প্রতিনিয়ত এক ধরনের মাছ রান্না করে করে হয়রান, খেয়েও হয়রান, তবে কিন্তু আজকের রেসিপিটি হতে যাচ্ছে একমাত্র আপনাদের জন্য। ভীষণ মজার একটা মাছের রেসিপি আজকে কিন্তু শেয়ার করে ফেলবো, আর এর নাম হচ্ছে মাসালা ফিশ ফ্রাই। চলুন তবে ঝটপট শিখিয়ে দিই কী করে এই মজাদার আর দেখতে লোভনীয় মাছটিকে তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। আমি এখানে যে কয়টি শুকনো উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটিই দিয়ে দিচ্ছি কিন্তু হাফ চামচের মতো। হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, চাট মশলা, দিয়ে দিলাম আদা গুঁড়া, দিয়ে দিলাম রসুনের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া বাদে বাকি যে মশলাগুলো নিয়েছি সবগুলো কিন্তু হাফ চামচ করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আমি আগেই বলে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে 2 ফালির লেবু ইউজ করছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমার সব উপকরণ দেওয়া শেষ। এবারে কিন্তু আমি লেবুটা দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দিব, আর পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একদম পাতলাও হবে না, একবারে ঘনও হবে না, তবে পানি দেওয়ার আগে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে দিয়ে দিলাম পানি। পানিটা কিন্তু একবারে অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে বেশি পাতলা হয়ে গিয়েছে। একদম পাতলা হলে কিন্তু একদম ভালো লাগবে না। অল্প অল্প করে পানি নিয়ে আপনারা অ্যাড করে দেবেন, আর মশলাগুলোকে সবগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেটাকে খেয়াল করে একটুখানি সময় নিয়ে মিশিয়ে নেবেন। আমার কিন্তু ব্যাটারটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একদম পাতলাও না, একদম ঘনও না। এই যে তৈরি হয়ে গেল। এবার এগুলোতে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলোকে প্রথমে পানি দিয়ে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। এবারে আস্তে আস্তে করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার মধ্যে মাছটাকে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করে মশলাটা মেশাবেন যেন খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যেতে পারে। এবারে একটা টুকরা হয়ে গেলে আমি অপর টুকরার মধ্যেও ঠিক সেমভাবে মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটি টুকরার মধ্যে ভালোভাবে মশলাটা মিশিয়েছি, আর এভাবে করে আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রেখে দিলেও হবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিচ্ছি। প্রথম অবস্থায় অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ তেল দিলেই এনাফ। এবারে তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে। এক সাইড হয়ে গেলে অপর পাশটা উল্টে নেবেন। দেওয়ার সাথে সাথে উল্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখবেন মশলাটা মাছের গায়ে লাগবে না, আর ভালোভাবে হবেও না, আর ভেঙেও যাবে। এক পাশ হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এখনই কালারটা কি সুন্দর লাগছে, একটু পরে যে কি হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি কিন্তু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 3 চামচের মতন তেল আমি অ্যাড করছি। ভালোভাবে তেলটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে এই পাশটাকেও ভেজে নিতে হবে। এইভাবে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মাছগুলোকে সুন্দর একটা লালচে কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। মেক শিওর করতে হবে যেন প্রত্যেকটা পাশ ভালোভাবে ভাজা হয়। এই জন্য আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এই মাছটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আর কোনো কিছু দেখতে যত সুন্দর, খেতে তো তার থেকে বেশি মজাই হয়, আমার কাছে অন্তত তাই। আপনাদের কেমন সেটা কিন্তু জানিয়ে যাবেন। মাছগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে যেটা অবশ্যই জানিয়ে যাবেন। আমার কিন্তু মাছগুলো হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করে দিব। এত সুন্দর একটা মাছ, এর কি এক্সট্রা কোনো পরিবেশনের প্রয়োজন আছে? তাও একটুখানি ধনিয়া পাতা, একটুখানি মরিচ আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিলাম। মজাদার আর দেখতে লোভনীয় এই মাছের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। ধন্যবাদ।